আমাদের ক্যালেন্ডার তৈরি আমরা এখানে মোটামুটি একটা নিলাম তোমার 18/15/20 নিই, এই সাইজের একটা নিলাম। ঠিক আছে, নিয়ে এটাকে আমরা ব্লেড আমাদের এখানে থাকবে। এখন আমাদের এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সেফ জোন, আউটলাইন এবং হচ্ছে ব্লেড, এটা কিন্তু সব সময়ের জন্য রাখতেই হবে। ঠিক আছে, যেহেতু আর বিশেষ করে এই ধরনের কাজগুলোর জন্য তো মাস্ট বি, কারণ এগুলো তো অবশ্যই প্রেসে যাবে, কাটিং কুটিং এর ব্যাপার আছে। হ্যাঁ, আর তোমার ডিজিটাল সাইনের জন্য সেটা না হলেও চলে, যে তুমি সরাসরি অনলাইনে প্রচার করবা বা ওয়েবসাইটে দিবা, সেটা আলাদা বিষয়। সেটার ক্ষেত্রে সমস্যা নেই। আমাদের এখানে দেখো, এই যে সাদা যে আর্টবোর্ডটা, এটার অ্যাকুরেট মাপ করে। এখন আমি ধরো এখানে অনেকের এখানে একটা বিষয় জানার হতে পারে, বা তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, যে অ্যাকচুয়ালি আর্টবোর্ডটা কত, আর এখানে যে ব্লেড পর্যন্ত নিতে হলে আমার কত নিতে হবে। তো এই জন্য তুমি আর্টবোর্ডটা আমাদের যে 18/20 নিলাম, 15/20 নিলাম, এটা কি আসলেই 18/20 15/20 আছে কিনা সেটা কনফার্ম হবে কিভাবে? আমরা এখানে জাস্ট এই আর্টবোর্ডে ক্লিক করলে কিন্তু আমরা এখানে মেজারমেন্ট দেখতে পাবো। এই যে 15/20, তাহলে আমরা এখানে কি করব, 15/20 হচ্ছে একটা, প্রথমে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নেব। ক্লিক করে এখানে 15/20 একটা আছে আর্টবোর্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, এটা কিন্তু হচ্ছে আমার আর্টবোর্ড সাইজ হলো। কিন্তু আমার এখনো ব্লেড আছে, ব্লেড বরাবর আমরা আমরা ডিজাইন করবো একেবারে ব্লেডকে ধরে, যেন কাটিং করলে আমি সাদা অংশ রাখতে চাইলেও যেন রাখার মতো থাকে আমার। যদি মনে করে যে এই ক্যালেন্ডারটা কমপ্লিট করার পরে আমি চারি সাইডে সাদা বর্ডার রাখবো, ঠিক আছে, চারি সাইডে যে সাদা বর্ডার রাখবো, তাহলে কিন্তু আমাকে এখান থেকে এই ব্লেড পর্যন্ত নিতে হবে। আমি ব্লেডের শেষ অংশ ধরে, ব্লেড আর হচ্ছে তোমার হচ্ছে আউটলাইন, এই দুটোর মাঝখান ধরে কাটিং হবে। আর যদি মনে করো যে না, এই ব্লেড আর মাঝের সেফটি জোন এটা কোনো আউটলাইন থাকবে না, তাহলে আমরা এখানে একটা সেফটি জোন থেকে ব্লেড পর্যন্ত কেটে ফেলবো ডিজাইনটা। তো এই জন্য আমরা এখানে এটার একটা ইয়ারে নেব। আমরা এখানে যাই, অবজেক্টে আসি, অবজেক্টে আসার পরে এখান থেকে হচ্ছে পাথ, অফসেট পাথ, অফসেট পাথে আসার পরে এখানে আমরা 0.125 দিয়ে আমরা ওকে করলাম। দেখুন এই যে আমার এখন ব্লিড পর্যন্ত, এখন দেখো এটা কিন্তু ব্লিড পর্যন্ত চলে গেছে, আরেকটা আরেকটা হয়েছে এই যে। ঠিক আছে, এই যে লাল দাগ ছিল না, ওটা ঢেকে গেছে দেখো এই যে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আরেকটা কি করব, সেভ জোন নিব। সেভ জোন মাঝখানেরটাকে সিলেক্ট করব, করে আমরা আমাদের যেটা 18/15/20 যেই রেক্টেঙ্গলটা ছিল সেটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এটা থেকে একটা সেভ জোন নেব। তো আমরা সেভ জোন নেওয়ার জন্য আবার একইভাবে পাতে আসবো, পাতে থেকে এসে আমরা হচ্ছে অফসেট পাতে আসবো। এবার আমরা এখানে একটা মাইনাস, এখানে 0.35ও দিতে পারো, অথবা 25ও দিতে পারো, যার যেটা খুশি। ঠিক আছে, 0.25। ঠিক আছে, দেখো এবার এই যে মাঝখানে একটা আসলে, এবার সব মিলিয়ে আমরা এখানে দেখো কয়টা গ্রিড পেলাম, এই যে তিনটা পেয়েছি, এ একটা, এ একটা, এ একটা। এটা আমাদের একেবারে সর্বশেষ আউটলাইন। এটা হচ্ছে তোমার ডিজাইনের আউটলাইন, মানে ব্লেড, এক কথায় এটা ব্লেড, এটা ডিজাইন আউটলাইন, আর এটা হচ্ছে সেভ জোন। ঠিক আছে, এখন আমার এখানে এই সেভ জোন আর এটা, এই দুইটার আমি দাগগুলো তুলে দিচ্ছি আপাতত, এগুলো খুব ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, দিয়ে এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আর এটা হচ্ছে আমার আমি সেভ জোন, এটা হচ্ছে যে বা সেভ লাইন, এটাকে আমরা কি করব, মেকে গাইড করে দেবো। ঠিক আছে, এই যে এখানে মেকে গাইড করে দিলাম, এখানে এটা থেকে গেল। আর এটা এটা আমার লক হয়নি, এটা সিলেক্ট করে এটাকেও লক করে দিলাম, তাহলে এই দুইটাই লক হয়ে গেল। এটাও লক হয়নি, তখন এটাকেও লক করে দিলাম, এবার দুইটাই লক হয়ে গেছে, শুধু এটা থাকলো আমার। এর মধ্যে আমি হচ্ছে সমস্ত লিখার কাজগুলো, আমি যখন লিখালিখির কাজগুলো করব তখন এই সেভ জোনের মধ্যে, আর যখন ডিজাইনটা করব একেবারে ব্লেডকে ধরে করব, যেন কাটিং কুটিং করে সব বাদগুলো আমার যেন কোনো বর্ডার, সাদা হোয়াইট বর্ডার না বাড়া হয়। ঠিক আছে, এই জন্য। তাহলে আমাদের এখানে প্রথমেই আছে কি, যে আমরা এখানে একটা ছবি নিতে চাইলাম। ছবিটা আমরা কোনটা নিতে চাইলাম দেখি, আমরা এখানে এটা নিতে চাইছি, তাই না? এটাকে সিলেক্ট করি, করে আমরা এখান থেকে কপি নিই, ইমেজ কপি করে আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি, এসে এখানে পেস্ট করি এক সাইডে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এখানে যেটা করতে হবে, যে এই ধরনের একটা ডিজাইন করতে হবে এখানে। ঠিক আছে, এই ডিজাইন কিন্তু আমরা করবো না, এই যে কাটিং এর, এটা তো যখন তোমার হবে স্পাইরাল বাইন্ডিং হবে তখন এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আমাদের একটা ডিজাইন নিতে হবে।
আমরা ডিজাইন নেওয়ার জন্য এখান থেকে আবার পেন টুল নিব, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা এখান থেকে একেবারে শেপ জোন থেকে নিলাম, এখানে একটা অল্টা ধরে মাথাটা ভেঙে দিয়ে এই পর্যন্ত চলে আসবা, এখান থেকে এই পর্যন্ত। আমরা একটু এটা আমার পুরো পরিপূর্ণভাবে হলো কিনা আমরা দেখার জন্য একটু এখানে কালার দিয়ে দেখতে পারি। এখন এটারই ধরো আবার একটা কপি নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল বি নিলাম, নিয়ে এটাকে আরেকটু বড় করলাম। আবার এটার আরেকটা কপি নিই, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল বি। আমরা নিচের কালারটা আমাদের যে এখানে কালারটাই যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখান থেকে এই কালারটা নিতে পারি। আর মাঝখানেরটা আমাদের সাদা আছে, এটা সাদা নিব, ঠিক আছে। আর এটা আমাদের কোনো কালার থাকলেও কি আর না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে আমাদের এটা ব্লু কালারের ইয়ে আছে, তোমার লাইন আছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু ব্লু কালারের একটা লাইন আছে, এই কালারটার লাইন আছে একটা। এখন এই লাইনটা দেখো, এখানে যে কালার আছে সেম কালার যদি নিতে চাই তাহলে আমাকে এটার কোড আগে জানতে হবে, ঠিক আছে, এটার কোড কিন্তু আমাকে জানতে হবে। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে কোড কত আছে এইটা, ঠিক আছে, এটাকে কপি করে নিলাম, নিয়ে আমরা এই যে এখানে যে শেপটা আছে এখানে আমরা কোডটা বসাই দেব, ঠিক আছে। লাইনটা একটু মোটা করে দেবো, বা এটাকে আমরা সরাসরি এই কালারও রাখতে পারি। যদি মনে করি যে লাইন রাখবো না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকেও রাখতে পারি। তো যাই হোক এখানে আমাদের একটা ই রাখা লাগবে, এটা ডাবল কপি লাগবে। একটা হচ্ছে তোমার ইয়ে কি বলে ক্লিপিং মার্কস করার জন্য, আর এটাকে আমরা যদি এভাবে বাদ দিয়ে দিই, এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে তো সমস্যা না, এটা খালি জাস্ট একটা ক্লিপিং মার্কসের জন্য রেখে দিতে হবে। এটাকে একটা কপি নিতে হবে, নিয়ে ক্লিপিং মার্কসের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে যে এটার আমরা একটা কপি রেখে দিই, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এটা কপি রেখে দিলাম। হচ্ছে ইমেজ নিয়ে আসার আগে কেটে নেওয়ার কাজটা করে নিতে পারি, তাহলে একটু সুবিধা হয়। নিচে যেটা আমাদের লক করা ছিল এটাকে আনলক করে দিলাম, ঠিক আছে, তাহলে এবার কাটতে সুবিধা হবে। যে এবার সেই বিল্ডার দিয়ে করি, ঠিক আছে। মানে সবগুলোকে কাটতে হলে নিজে একটা তো রেক্টেঙ্গুলার ই লাগবে এটা মেজারমেন্ট ধরার জন্য, ওই জন্য এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এখানে ছবি নিয়ে আসতে হবে। আমরা এখানে অনেক ছবি আছে সেগুলো নিয়ে আসি প্লেসের মাধ্যমে। নিলাম একটা সিনারি নিই, এটা এই শেপটা কি উপরে থাকা লাগবে তো নাকি? এখন এটুকু হলে সিলেক্ট করে আমরা একটা ক্লিপিং মাস্ক করে নিই। এখন আমাদের যে কাজটা করা লাগবে, ক্লিপিং মাস্ক যখন করবা তখন হচ্ছে সবসময় জন্য যার ভিতরে ক্লিপিং মাস্ক করবা যে শেপটা সেটা থাকতে হবে ইমেজের উপরে। দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, আর কিচ্ছু না। হ্যাঁ, দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। এখন এটাকে দেখো আমরা এখানে আবার আর একটা এটারই একটা কালার দিচ্ছি, ঠিক আছে। এই সেই বিল্ডার আছে এই কালারটা এখানে দিলাম, দিয়ে এটাকে রাখলাম। এই যে এখানে আবার একটা আমাদের বর্ডার ছিল সেই বর্ডারটা দেখানোর জন্য এটাকে নিয়ে আসছি, ঠিক আছে। এখন এখানে এই বর্ডারটা মোটামুটি ঠিক আছে না, একটু বড় করব? ঠিকই আছে, আর বড় করার দরকার না, আমার মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, এটা এই জন্য মাপ মতো আগে রাখার একটা সুবিধা হয়েছে যে রেখে দিয়ে এলাম। এখন মোটামুটি আমাদের ওই ডিজাইনটার মতোই কিন্তু হয়ে গেছে। হুম, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা লোগো আছে আমাদের, আমরা এখানে লোগো দিয়ে শালটা লেখার জন্য আমরা এখানে শাল লিখে, হ্যাঁ একটা ছোট্ট একটা বৃত্ত করে এখানে করে আমরা এখানে লিখে দিই। আমরা একেবারে নর্মাল লেখায় লিখি, কোনো ডিজাইন ফন্ট টান দিচ্ছি না, কারণ ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এটা তো আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি নাকি। এখানে আমাদের 2025, ঠিক আছে, 2025 দিলাম। আমি সিম্পল ফন্টই রাখলাম আর চেঞ্জ করলাম না। তারপরে দেখি যদি একটু ভালো কাছাকাছি কিছু পাওয়া যায়। হ্যাঁ, নট ব্যাড। এটাকে এখানে রাখলাম, বৃত্তটা আমাদের আর একটু বড় করব, সামান্য একটু। আমরা এখানে ভিতরে এটা রাখবো, ঠিক আছে। দুইটা সিলিন্ডার, হরিজন্টাল সিলিন্ডার, ভার্টিক্যাল সেন্টার।
ওরা যে ডিজাইনটা করছে আমরা দেখি ওটার ওরকম থেকে একটু ডিফারেন্স কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, এটা আমাদের সম্পূর্ণ হোয়াইট কালার থাকবে, ঠিক আছে। আমরা এখানে হোয়াইট কালার ইউজ করব, হোয়াইট কালার ইউজ করবো এবং এটা হচ্ছে অনেকটা মোটা করে দেবো এবং এখানে আমরা একটা ইউনিফর্ম ইউজ করব এবং ইউনিফর্মটা এখান থেকে হচ্ছে আমরা এটা দিকে এটা হচ্ছে উপরেই থাক। এটা আরেকটা বিষয় আছে, যেহেতু আমরা হোয়াইট কালার এখানে হোয়াইট কালার দেওয়া যাবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্ট টাইপের অন্য কোনো কালার দিই, হলুদ বা অন্য কোনো কালার, ঠিক আছে। এটাকে আর একটু ছোট করে দিতে হবে। যে যে প্রফেশন নিয়ে কাজ করবে বুঝছো, সেটা যদি একবার করতে করতে দেখা যায় 2-4 মাস 6 মাস 1 বছর করা হয়, যখন অনেক কিছু তৈরি করে ফেলবা, তখন কিন্তু দেখা যাচ্ছে তোমার আর কাজ করতে বেশি সময় লাগবে না। জাস্ট ওই ফাইলগুলো কপি করে ওখান থেকে নিয়ে এসে বসাতে এরকম অনেক জিনিস বানিয়ে রাখবো তখন। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা সাদা করে দিই আমাদের, আর এইটার নিচে একটা শেড দিই, এটা নিচেই একটা শেড, হ্যাঁ, ড্রপ শ্যাডো দেবো না, এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম পুরোপুরি, দিয়ে একটু ডানে বামে নিয়ে নেবো, ঠিক আছে। কিবোর্ড দিয়ে, হ্যাঁ, কিবোর্ড দিয়ে আস্তে আস্তে এগুলো সরাই নিব। যেটাকে আমরা এখন আরেকটা জিনিস লিখে দিই, আমরা ক্যালেন্ডার কথাটা শব্দটা লিখে দিই। আমরা এই ফন্টটাকে এখান থেকে ইউজ করি, চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। যেহেতু আমাদের একটা ফন্ট আছে এখানে, এটার একটা কপি রাখি, বারবার ফন্টে টাইপে ক্লিক না করে এটাকে আমরা কাজে লাগাবো। এখন এটাকে সবগুলো, আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে তোমাদের এখানে একটা বলে দেখি, আমরা এই যে ফন্টগুলো ইউজ করলাম, এই ফন্টগুলা যখন তুমি ধরো কোনো কারণে তুমি এখানে বসে থেকে ডিজাইনটা করলে, তুমি বাসার পেন ড্রাইভে কপি করে বাসার কম্পিউটার নিয়ে যাচ্ছ, এখন সেই ক্ষেত্রে তুমি এটা কিভাবে নিয়ে যাবে? এখন এখানে হয় তোমাকে, তুমি যদি বাসাতে মডিফাই করতে চাও বা অন্য কাউকে যদি দিতে চাও, তাহলে এখানে দেখো আমরা যেই ফন্টটায় যে স্টেনসিল এখানে লেখা আছে, এটা হচ্ছে ফন্টের নাম। তাহলে এই ফন্টটা আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্যানেল থেকে এখানে এই ফন্টটাকে আমরা হচ্ছে যে কন্ট্রোল প্যানেল থেকে ফন্টের মধ্যে গিয়ে ওখান থেকে কপি করে নিব। আর যদি আমার সফটওয়্যারের মধ্যে কোথাও কপি করা থাকে, তাহলে এই ফন্টটাকে কপি করে নেব, নিয়ে এটা হচ্ছে পেন ড্রাইভে নিয়ে নেব সাথে সাথে। অন্য কম্পিউটারে যখন যে খুলবো, তখন এটাকে আগে সবার প্রথম কাজ হচ্ছে যে এই ফন্টটাকে আগে ইনস্টল করে দেবো, দিয়ে তারপরে ফাইলটাকে ওপেন করবো। তাহলে তোমার এখানে যা দেখছো লেখা, যে স্টাইল, সেই স্টাইলটা পেয়ে যাবে। এটা একটা প্রসেস। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি মনে করো যে না, আমার অন্য কোথাও যেয়ে এটা আর খোলার কোনো দরকার নাই, এটা সরাসরি আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো এবং ক্লায়েন্ট জিনিসটা তোমার অ্যাপ্রুভ করে দিয়েছে একেবারে, তখন এই কি করবে, এগুলোকে সুন্দর করে রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন করে দেবো, ঠিক আছে, দিয়ে এটা ভেঙে দিবা। তারপর এখানে ক্লিক করলে আর এখানে কিন্তু ফন্ট দেখাচ্ছে না, এই যে ফন্টের কোনো অপশনই নাই, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু ফন্ট দেখাচ্ছে, এই যে, কিন্তু এটা ক্লিক করলে ফন্ট দেখাচ্ছে, তার মানে এটা ভেঙে গেল এখন, মানে ফন্টের কোনো অস্তিত্ব থাকলো না এখানে। মানে এটা এখন আমি পৃথিবীর যে কোনো কম্পিউটারে নিয়ে যে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর খুলি, আমি এটা এইভাবেই পাবো। মানে জাস্ট এখন একটা ইমেজ হয়ে গেল, মানে রাস্টার একটা ইমেজ হয়ে গেল, ঠিক আছে। তো ভেক্টর ইমেজ হয়ে গেল। আচ্ছা, ঠিক একইভাবে তাহলে আমরা এখানে এই দুটাকেও আমরা ভেঙে দিই, এই দুটাকে সিলেক্ট করলাম, করে আমরা বৃত্তটাকে আউট করে দিই, এটাকে সিলেক্ট করব। এটা জুম সিলেক্ট করতে যদি বেশি অসুবিধা হয়, তাহলে আমি এটাকে সিলেক্ট করব একভাবে, এক ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে সাদাটাকে সিলেক্ট করলাম, দুটাকে একসাথে সিলেক্ট করে। আর এখন দুইটা তোমার একসাথে সিলেক্ট হলো কিনা দেখো, আমরা এখানে একবার ব্ল্যাকে ক্লিক করছি, এই বক্সটা আর দেখতে পাচ্ছি, আবার হোয়াইটে শিফট ধরে হোয়াইটে ক্লিক করছি, একই জিনিসই দেখতে পাচ্ছি। এখন তোমার হয়তো কনফিউশন থাকতে পারে যে আসলেই কি দুটো সিলেক্ট হলো, হলো না। তাহলে কি করবা, কিবোর্ড থেকে একবার ডিলিট চাপ দিয়ে দেখবা, যদি দুইটা মুছে যায় তাহলে বুঝতে হবে তোমার দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসবা, নিয়ে আসার পরে এটা গ্রুপ করে দিলে, গ্রুপ করে এখান থেকে তোমার হচ্ছে আবার ক্রিয়েট আউটলাইন করে দেবা, ঠিক আছে। এখান থেকে ও ক্রিয়েট আউটলাইন গ্রুপ করার আগে তোমাকে ক্রিয়েট আউটলাইন করে দেবে, এবং সেটা হচ্ছে দুইটা একসাথে ধরলে কিন্তু দেখো এখানে কিন্তু এই যে দুইটা একসাথে ধরে ক্রিয়েট আউটলাইন, এটা কিন্তু আর ফন্টের অস্তিত্ব হয়। এখন তুমি দুইটাকে একসাথে গ্রুপ করে দিলা, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই এটা। ওকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কাজ করতে গেলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে করতেই হবে, ঠিক আছে। এখন আমরা কি করবো, কন্ট্রোল জিরো দিয়ে মাঝখানে চলে আসলাম, মাঝখানে আসার পরে আমরা এখান থেকে এটাকে নিয়ে যে এখানে বসাই দেবো, ঠিক আছে। যদি বড় মনে হয়ে যায়,
হ্যাঁ, যেকোনো আর্টবোর্ডকে মাঝখানে নিয়ে আসার কমান্ড হচ্ছে কন্ট্রোল 0। এখন এইটা তোমার সেন্টার পয়েন্টে আছে কিনা সেটা কিভাবে নির্ধারণ করবে? এই যে সবকিছু সিলেক্ট করে এখানে আমার এখান থেকে এ করা আছে। এটাকে আমি এখানে আমাদের যে নিচে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটাকে লক করে দিই। ঠিক আছে? কাজের সুবিধার্থে এটাকে এখন লক করে দিলাম। তখন আমি খুলেছিলাম এটা কাজের জন্য। এখন এখানে দেখো এটা সিলেক্ট করার পরে এটা গ্রুপ, এটা আমাদের গ্রুপ আছে কি দেখে নিই আগে। সব মিলে গ্রুপ। ঠিক আছে? গ্রুপ করে দিলাম। এটাকে যে সেন্টার করে নিলাম। এখন তুমি যদি মনে করো এই সেন্টার পয়েন্টে রাখবো তা রাখতে পারো, যদি মনে করো একটু না সাইডে রাখবো রাখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমাদের মূল বিষয় হচ্ছে আর কি কি বাকি আছে এখানে একটু দেখে নিই। এই পাশে লোগো থাকবে, কোম্পানির লোগো, তাহলে তুমি এখানে একটা লোগো দিয়ে দিলাম। আচ্ছা, লোগো আমরা স্যাম্পল হিসেবে একটা বানাই দিই। এখানে একটা বৃত্ত নিলাম, এখানে একটা বৃত্ত নিলাম, হুম, আর উপরে একটা বৃত্ত দিলাম, দিয়ে সবগুলো সিলেক্ট করি করে এখান থেকে আমাদের হচ্ছে ফিল কালারটাকে নান করে দিই, স্টক কালারটাকে দিয়ে দিই, দিয়ে স্টক কালারটাকে দিয়ে দিলাম, ওইটাই দিই, একটু মোটা করে দিই। আমরা আমাদের লোগো নিয়ে এসে বসালেও বসাতে পারতাম, কারণ ক্লায়েন্টকে যখন দেবো তখন স্যাম্পল হিসেবে একটা থাকবে জাস্ট। ঠিক আছে? এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি, যদি মনে করি যে এখানে আমরা কালার দেবো ইউজ করব, তাহলে কালার ইউজ করতে পারি। ঠিক আছে? এই একটা লোগো হিসাবে থেকে গেল, এটাকে আমরা কমাই দিলাম, স্টকগুলোকে কমাই দিলাম। লোগোটা অ্যাকচুয়ালি রাইট হয়নি, একদিকে কম বেশি হয়ে গেছিল, আমি সমান করে নিই। ধরো এটা একটা লোগো, এই হিসাবে আমরা এখানে রেখে দিলাম। এখানে কি হবে, মানে কোম্পানি লোগো হবে, নিচে আমরা লিখে দিব যে কোম্পানি লোগো। ঠিক আছে? যদি এটা দাগ না রাখতে চাও না রাখো, অসুবিধা নেই, পুরোটাকে সিলেক্ট করে দিয়ে আচ্ছা এটাকে আমরা এখানে রাখি, কাজের সুবিধার্থে রেখে এটাকে বানিয়ে ফেলি। এখানে কি কি বিষয় আছে, এখানে ওই সেম জিনিসটাই আমরা এখান থেকে আবার পেন টুল নিয়ে কাজ করতে পারি। এই পেন টুল নিয়ে এখান থেকে কাজ করব। এখানে সরি, এই পেন টুল নিলাম, এখানে একটা দাগ দিলাম, দিয়ে এখানে একটা দাগ নোট পয়েন্টে নিয়ে এই, ঠিক আছে, দিয়ে এই নোট পয়েন্টটা ভেঙে দিয়ে এখানে একটা ক্লিক করতে হবে, আর এখানে একটা ক্লিক, বাস তাহলেই হয়ে গেল, চলে আসছে। এখন এখানে কয়টা আছে আমাদের? 3টা আছে, তাহলে এখানে পরপর আমাদেরকে 3টা বানাতে হবে। একটা, আচ্ছা, এটারই একটা হবে, এই এটার হুবহু একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটাকে হোয়াইট করে দেবো, 100% হোয়াইট। কন্ট্রোল ডি দিলে আবার নিচে পড়বে? হ্যাঁ, অবশ্যই নিচে পড়েছে, দেখো যে আমি এখন টানবো নিচে পড়ছে। কন্ট্রোল এফ দিলে পড়বে? হ্যাঁ, কন্ট্রোল এফ হচ্ছে উপরে, এই যে এটা হচ্ছে কন্ট্রোল ই দিলাম, এটা দেখো নিচে পড়ছে, এই যে সাদার সাথে সাদা, এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। আবার এইটারই নিচে যেটা আসছে এটারই কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটাকে আবার একটু বড় করে নিই, নিয়ে উপরের দিকে নিয়ে যায়, তাহলে বুঝতে পারবো। এখানে একটা কালার দিয়ে দিই, সবগুলোকে এখানে সিলেক্ট করে নিই, এটা বাদ দিয়ে এটা গ্রুপ করে নিই, এখানে নিয়ে আসি। এটা আমাদের একেবারে নিচ পর্যন্ত থাকবে। ঠিক আছে? যেহেতু আমাদের ক্যালেন্ডারটা একটু অনেক বড়, আমাদেরকে একটু বড় করতে হবে সব মিলিয়ে। ঠিক আছে? এইভাবে রাখি, রাখার পরে এখন এই যে আমাদের এইটা লক করা আছে না, এটাকে আবার লকটা ছুটিয়ে নিই। লকটা ছুটাবো কিসের জন্য? এইটাকে সেভ বিল্ডে দিয়ে কাটার সুবিধার্থে আমি লকটা ছুটাবো। ঠিক আছে? সিলেক্ট করলাম, সেভ বিল্ডারে আসলাম, এসে এখান থেকে সুন্দর করে এটা কেটে দেবো। হ্যাঁ, ওদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, আমাদের মূল ডিজাইনটা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লেখা, এই লেখাগুলো কিভাবে করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটাই হচ্ছে ক্যালেন্ডারের শিকার একটা বিষয়। ডিজাইন তো তুমি তোমার মতো করে যেমন তেমন করে যেভাবে হোক করে দাও, তুমি যদি কোনো ডিজাইনও যদি না করো, যার চার কোনা করে যদি এখানে একটা ছবিও রেখে দাও, সেটাও ক্যালেন্ডার হবে। কিন্তু এই লেখাগুলো কিভাবে? এখন তোমার যদি 12 পেজের ক্যালেন্ডার হয়, প্রতি পেজে যদি একটা করে মাস রাখো,
তাহলে সেই ক্ষেত্রে 12 পেজের ক্যালেন্ডার খুব সহজে কিভাবে সংখ্যাগুলো বসাবা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে দেখো সর্বপ্রথমে কি করব, এখান থেকে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এবার এখানে চলে আসি, জুমটাকে একটু বড় করি। ঠিক আছে? তারপরে এখানে তোমার হচ্ছে তার আগে আরেকটু লেখাগুলো কমপ্লিট করে নিই আমরা। এখানে তোমার কোম্পানি, যে কোম্পানির তোমার হচ্ছে লোগো তো ক্যালেন্ডার তৈরি করছে সেই কোম্পানির নামটা এখানে বসাই দেবা সুন্দর করে। তারপরে তোমার হচ্ছে আমাদের মাসের নাম থাকবে এদিকে, যেহেতু আমাদের দুইটা হবে, এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে। ঠিক আছে? এটা নাম দিয়ে দিই জানুয়ারি। আমরা এটাকে একেবারে রাইট প্যানেলে রেখে দিই। এই লেখাগুলোও তুমি তোমার মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারো। যদি ডিজাইন করতে চাও দেখো দুইটা কিন্তু একই লাইনে হলো কিনা আমরা এখান থেকে সমান করে নিব, লাইন থেকে এটা সমান করে নিব। ঠিক আছে? একই স্টাইলে। আর ফন্ট যদি এখান থেকে পরিবর্তন করতে চাও ফন্ট পরিবর্তন করতে পারো। কোনটা এটা? নর্মালটা ঠিক আছে না? তাহলে এটাই রাখি। হ্যাঁ, আচ্ছা তারপরে এখানে আমরা একটু ডিজাইন করে দিই হালকা করে। একটু এখানে আসি, আমরা এসে এটাকে গ্রেডিয়েন্টে আসি, গ্রেডিয়েন্টে এসে এটাকে একটু রিভার্স করে দিই। রিভার্স আমার এটা যাবে নিচে আর লেখাটা থাকবে উপরে। ঠিক আছে? এই লেখাটা উপরে থাকবে। আর এটা হ্যাঁ বলো। এই যে এই পাশে যে নীল কালার দিয়েছেন আর একটা ডুপ্লিকেট নেওয়ার পরে এই পাশে এদিকে এদিকে সাদা এদিকে নীল। এই গ্রেডিয়েন্টে তোমার হচ্ছে কালার কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তোমাকে এটাকে যদি তোমার মতো করে চেঞ্জ করতে চাও এটা ডিফল্ট। আর তুমি যদি তোমার মতো করে চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে এখানে আসতে হবে। এসে এখান থেকে তুমি তোমার মতো করে এখন কালার চেঞ্জ করতে পারো। ঠিক আছে? এখানে যে কালার দিবে এখন সেই কালার তুমি এখান থেকে দিতে পারো। যেমন এটা দেখো আরেকটু ফুটে উঠবে, ওটা চাইতে একটু ব্রাইট লাগবে। ঠিক আছে? তোমার মতো করে হ্যাঁ উপরে মাঝখানে দিতে যাচ্ছ কি না? উপরেই তো রাখছি এটা, লেখা উপরে আছে, নিচে গেলে তো দেখতে পাবা না। এই যে উপরে, এটা যদি উপরে তুলে দিই এই যে দেখো, এই যে ঠিক আছে। আচ্ছা, তারপরে এই ডিজাইনটা আবার হুবহু এই পাশে আমরা দিয়ে দিলাম। হুম, দিয়ে এটাকে রিভার্স করে দেবো। ঠিক আছে? আমরা এখান থেকে রিভার্সে ক্লিক করে দেবো, এটাকে নিচে পাঠাতে হবে। এটাকে এখন এই দুইটা অ্যাকুরেট হলো কি না সেটা আবার আমরা যখন ক্যালেন্ডারের বক্স তৈরি করবো তখন সেই অনুযায়ী এটাকে ছোট বড় করে নিব। ওকে, এখন আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা এখানে ক্যালেন্ডারের বক্স তৈরি করবো। দেখো এই প্রথমে এখান থেকে আমি একটা 100% একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এই পর্যন্ত, এই পর্যন্ত নিলাম। আমরা এই পর্যন্ত নিতে পারি কারণ এখানে তো আমাদের কোম্পানির স্লোগান বা আদার্স বিষয়গুলো তো থাকছেই। হ্যাঁ, এখানেও লেখার একটু জায়গা থাকবে, তাহলে আমরা পুরোটা নেবো। আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা, এখন এখানে আমরা দেখো একটা কাজের সুবিধাতে একটু দাগ দিয়ে দিলাম এবং এটাকে আমরা হরিজন্টালি সেন্টার করে নিলাম। ঠিক আছে? সেন্টার করে নেওয়ার পরে আমাদের এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা দেখো অবজেক্টে আসলাম, অবজেক্টে আসার পরে আমরা এখানে পাতে আসলাম, পাতে আসার পরে আমরা এখানে দেখো আমরা এই অপশনাল অনেক কাজ কিন্তু আমরা আইকনের মাধ্যমে করে ফেলেছি। তারপরে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখন কাজের সুবিধাতে দেখা যাচ্ছে। এখন এখানে টু দা পয়েন্টে একটা একটা করে বিষয় যদি এইভাবে বোঝাতে চাই তাহলে দেখা যাচ্ছে 1 বছরের কোর্স শেষ হবে না। ঠিক আছে? এই জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কাজের মাঝে চলে আসছে। দেখো স্পিল, হ্যাঁ স্প্লিট ইনটু হচ্ছে গ্রিড, এখানে আসবো। এখন আমি চাচ্ছি যে একটা পেজে আমার দুইটা মাস থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি। তাহলে আমাকে এখানে দুইটা কলম নিতে হবে, তাই না? তাহলে আমি এখানে নাম্বার অফ কলম 2 করে দিলাম। ওকে, এখন দুইটা কলমের আবার মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝখানে একটু গ্যাপ রাখবো। যেমন আমার এখানে এই দুইটা দেখো মাঝখানে একটা গ্যাপ আছে এখানে, তেমনি একটা গ্যাপ রাখবো। তো এটা সাধারণত 1/2 ইঞ্চি হলে এনাফ। ঠিক আছে? আমরা এখান থেকে, এটাকে বলা হয় গাটার। ঠিক আছে? এই যে আমরা এখান থেকে গাটার 0.5 করে দিলাম। আমি এখান থেকে প্রিভিউ করলেই দেখতে পাবো এই যে। ঠিক আছে? এখানে প্রিভিউ করলে এটা দেখা যাবে। এটা ওকে করে দিলাম। এরপরে এখন কি করব, আমরা এটাকেও সিলেক্ট করব, করার পরে এখানে মেক এ গাইড, এটাকে গাইড, এর মধ্যে হচ্ছে আমাদের লেখাগুলা থাকবে, ক্যালেন্ডারের সমস্ত লেখাগুলো। আচ্ছা, তার আগে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে দিনের নামগুলো নিয়ে নিব। দিনের নামগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমে একটু লিখে নিই। হ্যাঁ, আমরা নর্মালি এই লেখাগুলো থেকেই লিখছি, এটা দিয়ে কপি নিচ্ছি আমরা। ঠিক আছে? এখানে আমরা লিখলাম সানডে, তারপরে তো আমরা এখন এই আমাদের মূল যেটা কাজ সেটাই আমাদের কিন্তু হয়ে গেল। এখানে আমরা এটাকে একটু, সরি, এই যে নিচের এই বোর্ডটাকে আবার একটু লক করে দিই।
কারণ এটা যখন কাজে লাগবে তখন আমরা এটাকে ইয়ে করবো, তাছাড়া দরকার নেই। সবগুলো সিলেক্ট করলাম, করে আমরা এটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা তার আগে আমরা এখন কি করবো, এখানে না, এখানে আবার একটা হচ্ছে রেক্টেঙ্গুলার বক্স তৈরি করব, ঠিক আছে। এই পর্যন্ত দেখো একেবারে গ্রিড বরাবর আমরা এখানে একটা বক্স তৈরি করলাম, করে আমরা এটাতেও আবার ফিল কালারটা আউট করে দিই, আর হচ্ছে স্ট্রোক কালারটা দিয়ে দিই। হ্যাঁ, তারপরে আবার অবজেক্টে চলে আসবো, অবজেক্ট পাথ স্প্লিট টু গ্রিড, ঠিক আছে। এখন এখানে আমরা কলম নেব কয়টা, 7টা। তাহলে আমার একটু প্রিভিউটা অন করে দিই, 2 3 4 5 6 7, দিনের নাম আমার 7টা লাগবে। তার মাঝখানে আবার একটু গ্যাপ নিতে চাই, তাহলে গ্যাপ নিতে এখানে, ওকে। খুব বেশি হয়ে গেছে, আমার মনে হয় 1.25 এনাফ, দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন আমাদের এই দিনের নামগুলোকে এখানে একটা একটা করে বসাই দেবো, ঠিক আছে। গ্রেডিয়েন্টটাকে ঘোরাবো, তাহলে আমাদেরকে গ্রেডিয়েন্টে আসতে হবে, তাই না। ফিলে যে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে চলে আসি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে চলে আসি। আচ্ছা, আমরা উপর থেকে নিচ দিব না নিচ থেকে উপর দিব? আচ্ছা, থাকলো একটা, থাকলেই হলো, তাই না। আচ্ছা, এখন আমরা এখানে আমরা এখান থেকে রেড আর হচ্ছে ব্ল্যাক, রেড আর ব্ল্যাক থাকবে, কারণ এখানে লেখা থাকবে সাদা, এই লেখাটা হবে সাদা, এই দুটো হবে সাদা কালার। আমরা সিলেক্ট করে এটাকে সাদা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে আমরা এই দুটাকে নিয়ে এসে এখানে বসাবো। আমাদের এখানে অবশ্যই এটা ব্রিং টু ফন্ট দিয়ে এটাকে মাঝখানে বসাই দিলাম, এটাকেও মাঝখানে বসাই দিলাম। তুমি যদি চোখের আইডিয়া মতো করে নিতে পারো ভালো, আর না হলে তুমি সুন্দরভাবে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে, এইভাবে করে নিতে পারো। বাকিগুলা আমাদের এখানে যেগুলো আছে সবগুলোকে নিয়ে, এগুলো সবগুলো একবারে সিলেক্ট করে নিই, সব তাহলে ভালো হবে। সবগুলো একবারে সিলেক্ট করে আমরা এখান থেকে বারবার কমান্ড না দিয়ে একবারে কমান্ড দিয়ে এখানে এখানে ব্রিং টু ফন্ট করে নিলাম, তাহলে মোটামুটি আমাদের সবগুলোই উপরে চলে আসবে, তাই না। এখন আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিই, টুইজডে এখানে চলে আসলো। একটা মাস সপ্তাহ যদি বানানো হয়ে যায়, তোমার আর পরেরগুলো খালি জাস্ট কপি করে বসাবো, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, এগুলোকেও সিলেক্ট করলাম, করার পর এটাকে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, এটাকেও সিলেক্ট করলাম, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। দেন এটাও সিলেক্ট করি, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, এটাও হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার। এটা করেছি, হ্যাঁ, ওকে। দেখো আমার সবগুলো মোটামুটি হয়ে গেল। এখন চাইলে তুমি এগুলোকে একটা গ্রুপও করে নিতে পারো, হ্যাঁ, সুন্দর করে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দাও, কারণ এগুলোর আর সমস্যা নাই, হুম, যেন পরবর্তীতে কাজ করতে যে নড়াচড়া না করে, হুম। যে আমরা এখানে দেখো এই দুইটা একটু নেমে গেছে আর এটা দাগ বরাবর আছে, এই জন্য আমরা এটাকে আরো গ্রুপ করলাম, করে আমরা এটাকে এখন কি করবো, এখন টপ লেভেলে ক্লিক করবে, এই যে এই দুইটা নেমে গেছিল না একটু, উপরে উঠে গেল কিন্তু, ঠিক আছে। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে আমরা এখান থেকে আমরা এইভাবে একটা বক্স অঙ্কন করব, ঠিক আছে। এত বড় একটা বক্স অঙ্কন করব, করার পরে এখানে আমরা লিখে দিব 1, ওকে। 1 লিখে দিলাম, দেওয়ার পরে এটাকে ফন্ট সাইজ বড় করে দিলাম, ওকে। এখন ফন্ট সাইজ বড় করার পর আমরা এই টাইপ টুলের হচ্ছে এখানে যে গ্রুপ বাটনটা আছে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে, আচ্ছা, আমরা এখান থেকে দেখো এখানে আমাদের একটা আইকন আছে, এই আইকনটার নাম হচ্ছে সেট দা হচ্ছে বেসলাইন শিফট। আমরা এখানে ক্লিক করব, করে লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে, মাঝখানে নিয়ে আসলাম, ওকে, মাঝ বরাবর নিয়ে আসবো এখান থেকে। আর যদি তোমার ফন্ট তুমি পরিবর্তন করতে চাও তাহলে ফন্ট এখান থেকে পরিবর্তন করতে পারো, অনেক স্টাইলের ফন্ট আছে এখানে, যেমন আমরা এই ফন্টটাও খারাপ লাগবে না, এটাও মোটামুটি ভালো। আচ্ছা, থাকলো এটাই, ক্যালেন্ডার তারিখগুলো একটু বড় থাকলে ভালো লাগে, তাই না। এখন এখানে দেখো আমার একটা বক্স কমপ্লিট হলো, এই বক্সটা কমপ্লিট হয়ে গেছে, আমি এইটাকে ধরে এখন কি করব, বাকিগুলো এখানে নিয়ে আসবো, এই যে এখানে এইটার মাঝ বরাবর এখানে নিয়ে আসলাম। এটা যে আমি সেন্টার পয়েন্টে, মন্ডের সেন্টার পয়েন্টে আসি, সেটা কিন্তু আমার এই যে গ্রিড লাইন দেখে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে চলে আসলাম,
আর একটা মাছ বরাবর চলে আসলে বাকিগুলো তখন তোমার অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ডি চাপলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কয়টাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে আমার এটাকে এখন অল্টার ধরে জাস্ট এটার একটা গ্রুপ করলাম, অল্টার ধরলাম প্রথমে, তারপর শিফট ধরলাম, ধরে এ দেখো এটা যা, এটাও যে আমি সেন্টার বরাবর আসছি তার একটা প্রুফ হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর এখানে যে দুইটা এই জায়গা যদি ছেড়ে দিই দুইটার সাথে দাগ কিন্তু লেগে গেল। আর একটু আমি লাগাবো, নিচে নামাবো, সামান্য একটু নিচে নামাবো, ঠিক আছে? সামান্য একটু নিচে নামানোর জন্য আমি একটু নিচে নিয়ে আসলাম, আর একটু গ্যাপ করে দিলাম, 2 স্টেপ গ্যাপ করে দিলাম। তাহলে আমার 1 2 3 4 5, কারণ আমার 5টা হলে এনাফ, 5 7 35, আমার লাগবে 30টা, আর সর্বোচ্চ 31 মাস, তাই না? এবার যে কাজটা করতে হবে তোমাকে, আমরা এই প্রত্যেকটা বক্স সুন্দরভাবে সিলেক্ট করে নিব, নিয়ে কি করব আমরা এখানে ফন্টগুলো কি ভালো লাগছে, এটা চেঞ্জ করব? সিম্পল এরকম, আচ্ছা থাকলো এটা তাহলে। দেখো এখন আমরা এটাকে লিঙ্ক তৈরি করবো একটা, যেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে যেমন স্টেপ বাই স্টেপ লিখে যেতে পারি, এখানেও আমরা অটোমেটিক ঘরের মধ্যে লিখতে পারবো, বারবার আমাকে কার্সর দিয়ে ক্লিক করতে হবে না। এই জন্য আমরা এখান থেকে ইফেক্টে, সরি, টাইপে চলে আসবো। টাইপ অপশনে আসার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের এই যে রেডেড টেক্সট, তারপর এখান থেকে ক্রিয়েট, এটাতে ক্লিক করলাম। এটা এখন লিঙ্ক হয়ে গেল, সবগুলো গ্রুপ হয়ে গেল। আমি যে কোনো একটাতে ডাবল ক্লিক করে বা কার্সর নিয়ে এসে যে কোনো একটাতে, সরি, এখানে কার্সরে দিয়ে রাখলাম, রাখার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে সবগুলোকে সুন্দর করে মুছে দিলাম, ঠিক আছে? আবার যেখান থেকে মাস, যেমন আমাদের জানুয়ারি মাস শুরু হয়েছে সম্ভবত বুধবার থেকে 1 তারিখ, মেবি দেখো ক্যালেন্ডার যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখতে পাবো, আমরা এখানে দেখতে পাবো মনে হয়। এখানে আমরা একটু ক্যালেন্ডারটা দেখে নিই এক ঝলক, তাহলেই বুঝতে পারবো। এই যে এটা তো ফেব্রুয়ারি চলছে, জানুয়ারিতে যাই, ঠিক আছে? জানুয়ারিতে গিয়ে আমাদের এখান থেকে এই যে বুধবার, তাই না? বুধবার 1 তারিখ, ঠিক আছে? বুধবার 1 তারিখ। এবার আমরা তাহলে আমরা এখানে কি করব, ইন্টার দিব, তাহলে এক ঘর থেকে আরেক ঘরে জাম্প করে যাবো। দেখো ইন্টার দিলাম, পরের ঘরে আসলো, তারপরে পরের ঘরে, তারপরে পরের, এবার আমরা এখানে লিখবো 1, তারপর 2, তারপর 30 30 31 মাস। দেখো এই কাজটা কিন্তু অনেকে আবার অন্যরকম ভাবে করে, অন্যরকম বলতে কি, যে তোমার একটা একটা করে সংখ্যা লেখে, প্রতি ক্ষেত্রে একটাকে নিয়ে আসবে প্রথম দিকে, যখন আমি এই যেগুলোকে মডিফাই করলাম ওইভাবে করে কিন্তু। আচ্ছা, আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে? এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, যে আমাদেরকে এখানে এই যে সংখ্যাগুলো আছে এটাকে কালার ঠিক করতে হবে, তাই না? কারণ কালার যদি ঠিক না করি তাহলে তো হবে না, কারণ এটা হচ্ছে রেড কালার হবে প্রত্যেকটা। তাহলে আমাদের একটা ক্যালেন্ডার কমপ্লিট। এখন আমরা কি করব, জাস্ট এইটাকেই পুরাটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেব। তুমি যদি মনে করো এই প্রত্যেকটা ঘরকে তুমি আবার ডিজাইন করবে, এইভাবে সেট দিবা, সেটাও দিতে পারবা, ঠিক আছে? তো ওগুলো দিলে বেশি খারাপ লাগবে, বেশি করলে। আচ্ছা, এখন এটা সিলেক্ট করে করলাম, করে আমি এটাকে সুন্দর করে অলটা ধরে নিয়ে এসে, অল তার সাথে শিফট ধরবো, ধরে এখানে নিয়ে এসে বসাই দেবো, লাইন বরাবর এখানে বসাই দেবো, শেষ পেজ লাইন বরাবর। এখন আমার কি করতে হবে, এখানে ফেব্রুয়ারি মাসটা শুরু করতে হবে, তাহলে এখানে আমার শুক্রবারে হচ্ছে, তাহলে শনিবার থেকে শুরু হবে। হুম, তাহলে এখানে আমরা এটাকেও একটু ঠিক করে নিই। আচ্ছা, আমি যেটা এখানে করছিলাম সেটা এই দেখো, এটা এখন দুইটা সেন্টার পয়েন্ট, এই যে আমার এটা সেন্টার পয়েন্ট, এখানে শেষ মাথা, এটা সেন্টার এই মাথা, এবার দুইটা সমান হলো, এটার উপর বেস করে এটা করলাম কিন্তু, ঠিক আছে? এখন এখানে আমার কি করতে হবে, এগুলোকে আবার আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করে মুছে দেব, ঠিক আছে? সবগুলোকে মুছে দেব, দিয়ে আমার ইন্টার ইন্টার শনিবার থেকে শুরু হচ্ছে, তাই না? এখানে, আচ্ছা, এখান থেকে হচ্ছে 1, ঠিক আছে? দেখো লেখাটা আবার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, ঠিক আছে?
তারপরে এন্টার দিই 2 কমপ্লিট। এখন এখানে এই যে নিচে কিন্তু আমাদের কিছু জায়গা থেকে গেছে, দেখো এখানে লেখার পরও জায়গা থেকে, এই গ্যাপগুলো যদি আমরা বাড়িয়ে দিতাম তাহলে এই পর্যন্ত চলে আসতো। একদিক দিয়ে ভালো হয়েছে এখানে গ্যাপ থাকাতে, সেটা হচ্ছে এই জায়গাটুকু তুমি এখন ব্যবহার করতে পারবা বিভিন্ন অকেশনাল ডে গুলো, যেমন 21 এখানে আমরা এখানে 21 দিয়ে লিখে দিতে পারি ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, তাই না? 21শে ফেব্রুয়ারি এই কথাটা লিখে দেবে, মানে এগুলো তুমি স্টার চিহ্ন দিয়ে বা একটা সিম্বল দিয়ে তখন এগুলো দিবে, মানে বিশেষ বিশেষ ছুটির দিনগুলো তুমি এখানে মার্ক করবে। তার জন্য একটু জায়গা থাকা লাগবে, ঠিকই আছে একদিক দিয়ে। এই এই পরিমাণে জায়গা তো আমাকে এখানে রাখতেই হবে, এখানে রাখতে হবে। হ্যাঁ, এখানে আন্ডারলাইনও দিতে পারো বা এখানে একটা সেভ দিয়ে তার মধ্যে মার্ক করে দিতে পারো, বা তুমি জাস্ট একটা খালি হয়তো ইয়া দিয়ে মার্ক করে দিতে পারো। যেমন আমরা এখানে এটাকে গাইডটাকে ই করে হাইড করে দিই একটু, গাইড এখানে আছে হাইড, ঠিক আছে, এই যে হাইড হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে হচ্ছে 21 কে নিয়ে আসবো এখানে, হুম, দিয়ে আমরা এখানে এটাকে রেড মার্ক করব এবং এখানে হচ্ছে লিখবো এই যে বিশেষ বিশেষ দিনগুলো আমরা এইভাবে ছোট করে সুন্দর করে ই করতে পারবো, এগুলো ছোট করে থাকবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসেরটা তুমি চাইলে ফেব্রুয়ারি মাসে এই সাইডে রাখতে পারো, এখানে রাখতে পারো। আর তার আগে এখানে তুমি একটা কথা লিখতে পারো এবং যে এখানে আমরা একটা সিম্বল দিতে পারি, এইভাবে যে যে মাসের যে ছুটিগুলো থাকবে সেই ছুটিগুলো এখানে তুমি মার্ক করে দেখিয়ে দিতে পারো, তাই না? তাহলে আমাদের কাজ কমপ্লিট, ক্যালেন্ডার তৈরি করা। এর নিচে দিয়ে একটা দাগ দিলেও দিতে পারো একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কমপ্লিট তোমাদের ক্যালেন্ডার। হ্যাঁ, এখানে তোমার ই থাকবে কোম্পানির ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলা থাকবে, তো কোম্পানির একটা অবশ্যই একটা ই থাকবে না এখানে।